কৃষ্ণের সদাম উপগতে ধর্ম জ্ঞান আদি বিষ কলো নষ্ট দিশাম এসো পুরাণ অর্ক অধুনা উদিত। আরেকবার, ধর্ম মানে ধর্ম, জ্ঞান মানে জ্ঞান, আদিবি মানে যুক্ত, সহ মানে সহিত, কল মানে কলিযুগে, নষ্ট দিশাম মানে দৃষ্টিহীন মানুষদের, এসো মানে এই সমস্ত, পুরাণ অর্ক মানে সূর্যের মতো উজ্জ্বল পুরাণ, অধুনা মানে এখন, উদিত মানে উদিত হয়েছে। তো অনুবাদ হচ্ছে, শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোকপ্রাপ্ত হবেন। তো আজকের শ্লোকে কথাটা, এই প্রশ্নটা কে কাকে করেছিলেন কেমন কারণ মনে আছে? এই প্রশ্নটা সুধ গোস্বামীকে করা হয়েছিল যে কৃষ্ণ যখন চলে গেলেন তখন ধর্ম কোথা আশ্রয় নিয়েছিল। এটা প্রথম অধ্যায়তেই ছিল। আমরা সবাই জানি ধর্ম কোথায় আশ্রয় নিয়েছিল, ভাগবতম। সেই কথাটা এখানে আরেকবার খুব সুন্দর করে বলা হলো। যে কথাটা এখানে বলা হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের একটু দিব্য চক্ষুর প্রয়োজন এবং একটু খুব ভালো করে ভগবত সম্বন্ধীয় জ্ঞানেরও প্রয়োজন। কথাটা এখানে কি বলা হচ্ছে, যখন কৃষ্ণ এই ধরাধাম থেকে চলে গেলেন তখন ধর্ম এবং জ্ঞান গিয়ে ভাগবতমে আশ্রয় নিলেন। তো আমাদের এখানেতে জানতে হবে যে যখন আমরা কোনো বস্তুকে দেখি তখন কার জন্য দেখতে পাই সে বস্তুটাকে? আমাদের চোখের জন্য না বস্তুর উপর আলো আছে বলে? বস্তুর উপর আলো আছে বলে চোখ তো একই রকম আছে না? চোখের জন্য, চোখের জন্য। আচ্ছা, এবার দাঁড়াও, তাহলে রাত্রিবেলা তুমি বস্তু দেখতে পাও অন্ধকারের মধ্যে? তোমার চোখ তো সকালেও এক ছিল, বিকেল রাত্রিও এক আছে, রাত্রিবেলা অন্ধকারে কোনো বস্তু দেখতে পাও? তাহলে বস্তুর উপর আলো থাকলে বস্তু দেখতে পাও, ঠিক কি না? এইটা আমাদের চোখ হচ্ছে ইমপারফেক্ট, পারফেক্ট চোখ নয়। যখন অন্ধকার প্রচণ্ড হয়ে যাবে তখন যদি বস্তুর উপর আলো না থাকে তাহলে দেখতে পাবো না। তাহলে চোখ কি পারফেক্ট? আমাদের চোখ পারফেক্ট নয়। তো বস্তু থেকে আলো উদ্ভাসিত হলেই আমরা তবে বস্তুকে দেখতে পাই, নাহলে বস্তুকে দেখতে পাই না, ঠিক কি না? চোখ তো একই রকম, সকালেও আছে রাত্রিও আছে। ঠিক সেইভাবে ধরো যদি সূর্য থেকে যে আলো বিচ্ছুরণ হচ্ছে, সূর্য থেকে আলো আমাদের কাছে আসছে, তার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? সূর্যের অস্তিত্ব বুঝতে পারছি, সারা জগৎ আলোকিত হয়ে পড়ছে। সূর্য থেকে আলো আসার পর আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, তাই তো? নাহলে কি আমরা সূর্যকে দেখতে পেতাম? সূর্য যখন অন্ধকারে থাকতে দেখতে পেতাম? এই যে সূর্য যখন অস্তচালে চলে যাচ্ছে সন্ধ্যেবেলা আমাদের ইন্ডিয়াতে বা আমাদের বেঙ্গলে, তখন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, কিন্তু তাহলে কি সূর্য থেকে আলো বিস্তৃত হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, কিন্তু ওই আলোটা আমাদের চোখে আসছে না বলে আমরা আলোটাকে, সূর্যটাকে দেখতে পাচ্ছি না। সুতরাং এটাও আমাদের বিভিন্ন সেন্স, আমাদের যে সমস্ত ইন্দ্রিয়গুণ আছে বা আমাদের যে চোখগুলো আছে, এইগুলো কিন্তু কোনো সময় পারফেক্ট নয়।
আমরা ভাবি পারফেক্ট, এটা আমাদের একটা লিমিটেশন আছে। এদের লিমিটেশনটা ওইটাই যে কোনো জায়গায় কোনো সেন্সও ঠিক তাই। যেমন আমরা দেখতে পাচ্ছি চোখের সঙ্গে অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয় আমাদের কাছে আছে সেগুলো সবকটা একই রকম, মানে যদি তা থেকে আলো বিচ্ছুরিত দেখতে পাই, নইলে আমরা দেখতে পাই না। কোনো কিছু ঘ্রাণও তাই, ধরো কোনো একটা দূরে একটু পচা গন্ধ আছে, বায়ু যদি ওকে বয়ে আমার কাছে না নিয়ে আসে আমি গন্ধ পাবো? আমরা বলি আমরা নাকে সবসময় গন্ধ পাই, কিন্তু তোমার যদি বায়ু ওদিক থেকে না আসে তুমি গন্ধ পাবে না। তাহলে আমার তার উপর নির্ভরশীল, একটা কারোর উপর নির্ভরশীল, ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত ওদের চোখের কাছে আসছে বা নাকের কাছে আসছে আমরা শুনতে পাচ্ছি না। শব্দ একটু দূরে বাজছে, যদি সেই শব্দের আওয়াজটা বায়ু আমাদের কাছে তরঙ্গের মাধ্যমে নিয়ে না আসে আমার কান শুনতে পাবে না। তো এগুলো সবই আমরা মনে হয় যে আমরা কান দিয়ে শুনছি, আমরা নাক দিয়ে শুনছি, আমরা চোখ দিয়ে দেখছি, কিন্তু সবাইকারই লিমিটেশন আছে। মানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পারফেক্ট, তারপরে সব ইমপারফেক্ট। ঠিক তাই এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে কথাটা বলা হলো, কি নামটা যেন, কথাটা হচ্ছে কলৌসু। দেখো এক জায়গায় লেখা আছে কলৌ মানে হচ্ছে কলিযুগ। এই কলিযুগের শুরু কবে হলো না, যখন শ্রীকৃষ্ণ চলে গেলেন। যখন কৃষ্ণ চলে গেলেন তখন কলিযুগের শুরু হলো। আর কৃষ্ণ মাত্র জানতেন যে কলিযুগের কদিন পরে কলিযুগ শেষ হবে, তা কি কয়েক বছর পরে মাত্র কৃষ্ণ লীলা করতে এসেছিলেন। দাপরে পুরো সময়টা তো কিছু ছিলেন না, একদম দাপরের শেষ দিকে যখন কলি শুরু হবে তখন তিনি আমাদের কাছে আসলেন, এসে লীলা করলেন এবং কিছু মানুষকে ধ্বংস করলেন, শেষ করলেন, ওষুধ দিয়ে শেষ করলেন করে একটা। তারপর যখন চলে গেলেন তখন কলিযুগের শুরু হলো। কৃষ্ণ যতদিন ছিলেন তখন ধর্ম এবং জ্ঞান কোথায় ছিল? কৃষ্ণতেই ছিল। কৃষ্ণ মানেই ধর্ম, আর কৃষ্ণর বাইরে চলে গেলে সেটা হচ্ছে ধর্ম নেই। তো ধর্ম আর জ্ঞান সবই কৃষ্ণকে নিয়েই ছিল এবং কৃষ্ণতেই ছিল। তাই কৃষ্ণ মুখনিসৃত বাণী হচ্ছে কি? গীতা। আর কৃষ্ণ সম্বন্ধীয় কথা হচ্ছে কি? ভাগবত। তো এই দুটো জায়গা থেকেই আমরা কৃষ্ণ সম্বন্ধে পুরোপুরি জানতে পারি। তো বলা হচ্ছে কলৌ মানে কলিযুগে নষ্ট দিশাম, দৃষ্টিহীন মানুষদের। কেন দৃষ্টিহীন মানুষদের কথা বলা হলো? নষ্ট দিশাম কারা? কারণ আমাদের চোখ হচ্ছে ইমপারফেক্ট, আমরা দেখতে পাই না। আমাদের চোখে যদি কোনো আলো না এসে পড়ে বা যে বস্তুর উপর আলো না থাকে তাহলে সেগুলোকে আমরা দেখতে পাবো না। তাই হচ্ছে আমরা হচ্ছি নষ্ট দিশাম। আমরা যদিও মনে করি যে আমরা পুরোপুরিভাবে সব কিছু দেখতে পাই, কিন্তু আমরা প্রকৃতপক্ষে সব কিছু দেখতে পাই না। এই জায়গাটাকে আগে নিজেকে স্বীকার করে নিতে হবে, নিলে তবে এই শ্লোকটা পুরো এটা বুঝতে পারা যাবে। কৃষ্ণ আমাদের জন্য এই যে জড়জগৎ, কৃষ্ণের আসল জায়গাটা কোথায়? কৃষ্ণ আসলে অন্তরঙ্গের শক্তি এবং তিনি তার স্বীয় পার্শ্বজন নিয়ে সে চিন্ময় ধামে থাকেন। আজকে তোমরা জানো কিনা জানি না, জড়জগৎ কিন্তু প্রথমে ছিল না। জড়জগৎ সুপ্ত অবস্থায় ছিল, জড়জগৎ অস্তিত্ব ছিল না। কৃষ্ণ দেখলেন যে এই যুগের মানুষরা যখন তারা বিভিন্ন ধরনের ভোগবাসনা ইন্দ্রিয় তৃপ্তিতে পরিপূর্ণভাবে ব্যস্ত হয়ে আছে, তখন কৃষ্ণ তার বহিরঙ্গ শক্তির মাধ্যমে এই জড়জগৎ সৃষ্টি করলেন, করে আমাদের সেখানে স্থান দিলেন, দিয়ে আমাদের কাছে ভোগ্যবস্তুর সব কিছু উনি দিয়ে দিলেন, দিয়ে আমাদের বললেন যে ভোগ্যবস্তুর মধ্যে রেখে দিলেন, রেখে দিয়ে এইবার তার কোনো প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে তিনি জ্ঞান দিলেন। জ্ঞান দিয়ে যখন আমরা আমাদের প্রকৃত অস্তিত্বটাকে ভুলে গেছি, কি আমাদের প্রকৃত অস্তিত্ব? আমরা ভগবানের নিত্য দাস। এইটা আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় সবাইকারই আছে, কিন্তু আমরা অনেকে সেটাকে স্বীকার করতে চাই না। কেন না, আমরা ভোগবাসনাতে এত পরিপূর্ণ এখানে থাকি যে আমরা ভগবানের অস্তিত্ব স্বীকার করে আমরা যে ভগবানের নিত্য দাস এই কথাটা আমরা বলতে চাই না। কৃষ্ণ এই জড়জগৎ সৃষ্টি করে বহিরঙ্গ শক্তির মাধ্যমে আমাদের স্থান দিয়ে তার প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে বলতে পাঠালেন বা বললেন বা বিভিন্ন লীলা করতে এসে আমাদের জানালেন যে এটা তোমার আসল জায়গা নয়, তুমি তোমার সদামে তোমাকে
যেতে হবে। এবার যারা যারা এই জড়জগতে আছে তাদের মধ্যে যার যার জ্ঞান যতটা পূর্ণ, সে তার নিজের জ্ঞানের মাধ্যমে ভগবানের এই অস্তিত্বটাকে বুঝতে পারে। যে যখন মানুষ বুঝতে পারে, সেই বোঝার জন্য, কৃষ্ণকে জানার জন্য ভগবান দুরকমের গ্রন্থ আমাদের কাছে দিয়েছেন। দেখো, একটা কথা মনে রেখো, যে শব্দ যখন তোমার কানে আসে তখন শুনতে পাবে, একটু আগে তোমাকে বলেছি। ঠিক ভগবান এই যে আমাদের গ্রন্থ দিলেন, এর মাধ্যমে ভগবান গ্রন্থ অবতার রূপে তিনি এই জগতে এলেন। ভগবান বিভিন্ন রকম লীলা অবতার করে গেছেন, তার মধ্যে অন্যতম অবতার হচ্ছে গ্রন্থ অবতার। গ্রন্থ অবতারের মাধ্যমে ভগবান আমাদের কাছে কীভাবে এলেন? কোন কোন গ্রন্থের মাধ্যমে? মূলত ভাগবতম এবং গীতা দুটোই। এই গ্রন্থ অবতার উনি কাকে রচনা করতে বললেন? ব্যাসদেব। ব্যাসদেবকে জ্ঞানকে দিলেন নারদমুনি। নারদমুনিকে জ্ঞানকে দিলেন। জ্ঞানটা এসছে ভগবানের কাছ থেকে, ব্রহ্মার মাধ্যমে নারদ পেয়েছে, নারদের মাধ্যমে আমরা পেয়েছি, ব্যাসদেব পেয়েছি, ব্যাসদেব তো আমরা পেয়েছি। তখন এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাকে উনি এই ভাগবতম লিখে গেলেন। উনি যখন এই এখানে শ্লোকটাতে বলা হচ্ছে, উনি যখন এই ধরাধাম ছেড়ে চলে গেলেন তার লীলা সম্পূর্ণ করে, তখন দেখলেন যে এই মানুষের কাছে কি নির্দেশিকা থাকবে, কোন গাইডলাইন থাকবে, যার মাধ্যমে মানুষ জানতে পারবে যে কিভাবে জীবনযাপন করতে হয়। তখন ভগবান এই গ্রন্থের মাধ্যমে বা তার শব্দ অবতারের মাধ্যমে আমাদের কাছে, শব্দ অবতার কেন বলছি, তোমরা যখন ভগবতম কার কাছ থেকে শুনছো, এই শোনাটাও ভগবান, এটা সাউন্ড ইনক্রিয়েশন বলা হয়, মানে ভগবানের শব্দ অবতার। আর যখন তোমরা পড়বে তখন ওটা হবে গ্রন্থ অবতার। আচ্ছা, আমরা যেমন মন্দিরে যখন বিগ্রহ দেখি, এই বিগ্রহটা কী বলা? অর্চ অবতার। তো ভগবানের অনেক রকম অবতার আছে। অর্চ অবতারটা কিন্তু অ্যাকচুয়ালি স্টোন অথবা পাথর, মেনলি পাথরই হয়, কিন্তু পাথরের মধ্যেও ভগবান নিজে আছেন, যেহেতু এটাকে রোজ অর্চনা করা হয়, ওটাও অর্চ অবতার। কেউ কেউ শুধুমাত্র পাথর দেখে, আবার কেউ কেউ শুধুমাত্র কোনো মূর্তি দেখে, কেউ কেউ তার মধ্যে শুধু লোহা বা পাঁচটা ধাতু দেখে, আবার কেউ কেউ স্বয়ং ভগবানকে দেখে। তো এই যে জ্ঞান, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জগন্নাথ বলভদ্র সুভদ্রা মায়ের কি। তো ভগবানের যে বিভিন্ন রকম নাম, রূপ, লীলা যা যা থাকুক, সেগুলো সবকটাই ভগবান। এই যে তোমরা ভগবানের কথা আমাদের মুখ থেকে শুনছো, এটা হচ্ছে শব্দ অবতার, মানে ভগবান শব্দের আকারে তোমার কানে গিয়ে প্রবেশ করছে। যখন ভগবান, তোমরা বই পড়বে, তখন ভগবান তোমার কাছে গ্রন্থ অবতার। যখন ভগবান অর্চ বিগ্রহ নামে পুজো হবে, তখন ভগবান সেখানেতে পাথর নয়, তখন ওটা অর্চ বিগ্রহ, অর্চ অবতার। এই জিনিসগুলোকে যখন তুমি বুঝতে পারবে, তখন বুঝতে পারবে ভগবান কোনোদিন আমাদের ধরাধাম ছেড়ে যাননি। তিনি বিভিন্ন জিনিস আমাদের কাছে রেখে গেছেন, যার মাধ্যমে যারা জ্ঞানী মানুষ, যারা ধর্ম ও জ্ঞান সম্বন্ধে জ্ঞান নিতে চায়, তারা এইসবের মাধ্যমে তার কাছে ভগবান চলে আসবে। তো এই যে জিনিসগুলো, যেগুলোকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি, বা তোমরা যারা করছো এখনো পর্যন্ত, তারা পরিপূর্ণভাবে জানতে পারবে যে ভগবানের এই যে লীলা, ভগবান যেসব কথা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলে গেছেন, বা সেইগুলো ভগবান চলে যাচ্ছেন, মানে এই নয় যে ভগবান আমাদের একলা রেখে দিয়ে চলে যাচ্ছেন। ভগবান আমাদের জন্য সব কিছু তৈরি করে রেখে দিয়ে গেছেন, যে আমরা যারা এই জড়জগতে আছি এবং সম্পূর্ণ বদ্ধ অবস্থায় আছি, তারা কি করে মুক্তি পাব। এই জন্য বলা হয়, এই যে বদ্ধ অবস্থা, এই বদ্ধ অবস্থাটা কী অবস্থা? এটা হচ্ছে পশুর অবস্থা। পশুর জীবনের সঙ্গে এই বদ্ধ জীবনের কোনো পার্থক্য নেই। কেন বলা হচ্ছে এটা পশুর জীবন? কারণ আমরা যখন এই জড়জগতে নিত্য বদ্ধ অবস্থা হয়ে আছি, আমরা যা যা করি পশুরাও ঠিক তাই তাই করে।
যাদের ভগবান সম্বন্ধীয় জ্ঞান নেই, যারা ভগবানকে জানে না, যারা ভগবানের নিত্য দাস বলে নিজেকে মনে করে না বা ভাবে না, বা ভগবানকে অর্চনা করার জন্য অর্চ বিগ্রহের বা গ্রন্থ বিগ্রহের বা শব্দ অবতারের সাহায্য নেয় না, তারা প্রকৃতপক্ষে পশুর সমান। একথা ভাগবতমে ভগবান বলে সুধ গোস্বামী আমাদের বুঝিয়ে দিয়েছেন, প্রভুপাদও বুঝিয়ে দিয়েছেন যে পশুরা যেমন কোন চারটে জিনিসে সন্তুষ্ট কে বলতে পারে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই জড়জগতের অধিকাংশ মানুষ সেই চারটে ব্যাপারের মধ্যে পড়ে আছে। এই হচ্ছে ভগবানের কথা। তোমরা যারা বা আমাদের মধ্যে যারা এই পশুর জীবনযাপন করছে এবং যারা বদ্ধ অবস্থার মধ্যে আছে এবং যারা কিছুতেই তার প্রকৃত পরিস্থিতি সম্বন্ধে অজ্ঞ বা জেনেও মানতে চায় না, তাদের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই। এটা তারা পশুরই সমান। কিন্তু যারা যখন ভগবানের এই বিভিন্ন ধরনের বিগ্রহ অবতারের কথা জানতে পারবে, জানবে এবং শ্রবণ করবে এবং মনে রাখবে এবং ভগবানকে তাকে ভগবানের নিত্য দাস হিসেবে মনে করবে, করে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে এবং ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত করবে, ভগবান বলেছেন আমি তাদের উদ্ধার করব। যে কথা আমি তোমাদের বারবার বলি, গীতাতে ভগবান বলেছেন যে তোমরা হয়তো সারা জীবন ধরে ভগবানের নাম স্মরণ করে যাচ্ছ, ভগবানের নাম জপ করে যাচ্ছ, ভগবানকে ডেকে যাচ্ছ, কিন্তু এমনও তো হতে পারে মৃত্যুর সময় তুমি অজ্ঞান হয়ে গেলে, তোমার কোনো স্মরণ নেই, তুমি কোনো নাম জপ করতে পারছো না। ভগবান গীতায় প্রমিস করছেন আমি তাদের দিয়ে তার নাম স্মরণ করিয়ে নেব। সুতরাং ভগবান এত আমাদের প্রতি কৃপাময়, কৃপালু যে তিনি বিভিন্ন রকম অবতারের যে সমস্ত, তোমরা এতক্ষণ ধরে অনেক অবতারের কথা শুনেছ, কিন্তু আজকে যেটা শুনলে গ্রন্থ অবতার কোনোদিন শুনেছ? ভাগবতম হচ্ছে গ্রন্থ অবতার। শব্দ অবতার কোনোদিন শুনেছ? এই যে শুনছো এটা হচ্ছে শব্দ অবতার। অর্চ অবতার, অর্চ অবতার তোমরা জানো, তোমরা বাড়িতে পূজা অর্চনা করো। এর মাধ্যমে ভগবান বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করেছেন, আমাদের নির্দেশিকা দিয়ে গেছেন এবং আমাদের গাইড করছেন। কিন্তু আমরা অনেক সময় এত অধম এই জড় জগতে থেকে আমরা শুধু ইন্দ্রিয় উপভোগের জন্য সময় নষ্ট করছি, ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য সময় নষ্ট করছি। আমরা ওইগুলোকে ছেড়ে ভগবানের কাছে যেতে পারি না। তো এই শ্লোকে প্রভুপাদ তার একটা প্রবচনে অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন। প্রভুপাদ বলেছেন যে তোমরা ঋষভদেবের কথা শুনেছ না শোনোনি? ঋষভদেব কটা পুত্র ছিল কে বলতে পারে? 100 পুত্র ছিল। ভেরি গুড। কে বললেন? মাতাজি। 100 পুত্র ছিলেন ঋষভদেব। তার 100 পুত্র, ওয়ান অফ দেব হচ্ছে ভরত রাজা, যার নামে এই ভারত। তো তাদের জ্ঞান দিচ্ছেন, শুধু বলছেন যে তোমাদের কাজ এই নয় যে তোমরা রাজার পুত্র হয়ে তোমরা শুধু ভোগ বাসনা লিখতে হবে। তোমাদের কাজ হচ্ছে যতই তোমার সম্পদ থাক, যতই তোমার বিদ্যা থাক, যতই তোমার অর্থ থাক, তোমার কাজ হচ্ছে ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত করা এবং তার জন্য তোমাদের সবাইকে অস্টারিটি পালন করতে হবে। অস্টারিটি মানে কি? কিচ্ছু সাধন পালন করতে হবে। তার পুত্রদের নির্দেশ দিচ্ছেন যে তোমাদের সবাইকে কিচ্ছু সাধন করতে হবে। কিচ্ছু সাধনের মাধ্যমে যখন ভগবান তোমার প্রতি সন্তুষ্ট হবেন তখন তোমাকে ভগবান গ্রহণ করবেন। তো রাজা ঋষভদেবের অত কিছু থাকা সত্ত্বেও তার 100 পুত্রকে উনি কি বলছেন? কিচ্ছু সাধন করো। এবং এই কিচ্ছু সাধন বিভিন্ন রকমভাবে হতে পারে। যার কাছে যেটুকু, আমি বলে দিচ্ছি কিচ্ছু সাধনের সহজ উপায়টা, তোমার কাছে যার যেটুকু আছে, যেটা তোমার সহজলভ্য ভোগের বিষয়বস্তু, সেইটাকে ত্যাগ করাটা হচ্ছে কিচ্ছু সাধন। আমি কথাটা মানে বোঝাতে পারলাম? যার কাছে যেটুকু যা আছে
সেই সহজলভ্য ইন্দ্রিয় সুখ ভোগের বিষয়বস্তুকে ত্যাগ করে হচ্ছে কিচ্ছ সাধন। কিচ্ছ সাধনের মাধ্যমে ভগবানের সঙ্গে তোমার একটা কি তৈরি হবে? সুন্দর সম্পর্ক তৈরি হবে। কারণ তখনই তুমি ভগবত সেবাতে প্রকৃতপক্ষে নিজেকে নিযুক্ত করতে পারবে। কিন্তু তোমরা নিজেরা ভেবে দেখো, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বলছি, কেউ কারোর দিকে আঙুল তুলো না। তুমি তোমার জীবনে কতটা কিছু সাধন করছো, তোমার যা যা আছে সেগুলোকে কতটা ত্যাগ করার চেষ্টা করেছো, ইন্দ্রিয় সুখ ভক্তিকে কতটা বেরিয়ে এসছো, কতটা তুমি সেই সময়টা ভগবানের সেবাতে নিজেকে কাজে লাগিয়েছো, নিজেরা ভেবে দেখো একটুখানি। এটা প্রভুপাদ নিজের প্রবচনে বলেছেন এই শ্লোকের উপরে যে যতক্ষণ পর্যন্ত না তোমার মধ্যে কিচ্ছ সাধনে মনোবৃত্তি না আসছে ততক্ষণ তুমি ভগবানের এই রূপ রস লীলা বুঝতে পারবে না, তোমার বোঝার ক্ষমতার বাইরে। তখন ভগবানের গ্রন্থ লীলাও তুমি বুঝতে পারবে না, গ্রন্থ অবতারও বুঝতে পারবে না, এই শব্দ অবতারও তুমি বুঝতে পারবে না। তুমি অর্চন অবতারের কথা ছেড়েই দাও, অর্চ অবতারের কথা ছেড়েই দাও, এইগুলোই তুমি বুঝতে পারবে না, তো অন্য অবতারের কথা কি বুঝবে ভগবানের কথা? তো প্রভুপাদ বলেছেন যে যদি তুমি তোমার জীবনের ঠিকভাবে ঠিক করো যে আমি আমার যে অবস্থার মধ্যে আমি ইন্দ্রিয় সুখভোগের এই জড়জগতের মধ্যে আছি তার মধ্যে আমি কিছু সাধন করব, তাহলে প্রথম কিছু সাধন হলো ভোরবেলা ঘুম থেকে ওঠা এবং 16 স্নান করা এবং 16 মালা জপ কমপ্লিট করা। আর কিছু করতে না পারো, তোমার পয়সা কাউকে দিতে হবে না, তোমার বাড়ি কাউকে দিতে হবে না, তোমার সোনাদানা কাউকে দিতে হবে না, কোনো ধ্যান করতে হবে না। প্রথম এইটা করো, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠো, এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তুমি কি করো? স্নান করে 16 মালা জপ করতে বসে প্রতিদিন। সেটা কজন করতে পারো? হাত তুলুন। প্রভুপাদ নিজে বলেছেন কিচ্ছ সাধনের প্রথম স্টেপ ভোরবেলা, শীত গ্রীষ্ম বর্ষা, ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যটা 1.5 ঘন্টাকে মোটামুটি 3:30 থেকে 4টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, মঙ্গল আরতি দেখতে হবে বা জয়েন করতে হবে, যে 16 মালা জপ করতে হবে। এটা হচ্ছে এই কলিযুগের এর থেকে বড় কিছু সাধনের কোনো প্রয়োজন নেই। এইটুকুই করো তোমরা, শুধু না করলে এই শ্লোকের অর্থ তুমি বুঝবে কি করে? প্রভুপাদের মূল কথাটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রভুপাদ তার নিজের প্রবচনে বলেছেন এই শ্লোকের শেষে যে নিজের প্রভুপাদ খুব কম শ্লোকের উপরে ভাগবতমের প্রবচন দিয়েছেন, এই শ্লোকের উপর অনেক প্রবচন দিয়েছেন। সব জায়গাতে এক কথাই প্রভুপাদ বলে গেছেন যে এই জড়জগতে কিছু সাধন করার মতো অনেকগুলো পদ্ধতি আছে, বেশ শক্ত, না করতে পারো অন্তত এইটুকু করো। কেউ যদি বলো আমার হাতে সময় নেই, আমার উপায় নেই, একদম সর্বৈবভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি মিথ্যা কথা বলছো। প্রত্যেকের কাছে ভোরবেলা 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার মতো উপযুক্ত উপায় সুযোগ আছে, স্নান করার উপযুক্ত উপায় সুযোগ আছে, ভগবান আরতি করার সুযোগ আছে, 16 মালা জপ করার সুযোগ আছে। শুধু করছো না কারণ তুমি অলস, তুমি ভগবান সাধনা করতে চাও না, তুমি ভগবত বিমুখ এবং তুমি ভগবানের সঙ্গে সম্পর্ক নিতে পারছো না। তাহলে তুমি ধর্ম জ্ঞান সম্বন্ধে তোমার কি করে অগ্রগতি হবে তোমার, যদি এটা না করতে পারো? তাকে শ্লোকটা শোনার পর কাল থেকে কেটে 16 মালা জপ করে হাত তোলো। ভগবান সুধ গোস্বামী উত্তরে বলছেন যে ধর্ম এবং জ্ঞানের যে তৈরি করে, যে যার মধ্যে ধর্ম ঢুকে আছে, সে যখন এই ধরাধাম থেকে লীলা সংবরণ করে চলে গেলেন, সেই কৃষ্ণ দাপরের শেষে কলির একদম প্রথমে, তখন এই ধর্ম ও জ্ঞান কোথায় আশ্রয় নিল না? গ্রন্থ অবতার ভগবতের। তারপরে বলা হচ্ছে যে গ্রন্থ অবতার ভগবতের শ্লোকে একটা কথা হচ্ছে কলৌ দৃষ্টুনাশ্যাম, মানে বলা হচ্ছে এই কলিযুগে তোমার চোখ নেই দেখার মতো ভগবান কোথায় আছে, তোমার চোখ নেই।
তোমাকে তাই চক্ষু দান করা হচ্ছে ক্লাসের মাধ্যমে। ভগবান ভাগবতমে আছে, আর তোমার চোখ নেই বলে তুমি দেখতে পাচ্ছ না। কেন তোমার চোখ নেই? কারণ তুমি, এখানে একটা সুন্দর কথা আছে, এটা পড়ো। কৃষ্ণের সদান উপগতে ধর্ম জ্ঞান আদি বিষয় কলৌ দৃষ্ট নাশম এসো পুরাণ অর্ক অধুনা উদিত। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা। অক্ষম, তুমি অক্ষম ভগবত দর্শনে। কারণ তুমি অক্ষম কেন? না তোমার চোখ নেই, তুমি তাই ভগবত দর্শন করতে পারছো না। কেন তোমার চোখ নেই? না তুমি একটু কিচ্ছু সাধন করতে রাজি নও। কেন তুমি কিছু সাধন করতে রাজি নও? না তুমি ইন্দ্রিয় সুখ উপভোগের আশায় তুমি এই জড়জগতে ভোগের মধ্যে পড়ে আছো। সেই জন্যই ভগবান তোমাকে এখানে পাঠিয়ে টেস্ট করছে যে আমি জড়জগতের ভোগের সঙ্গে নিজেকে যুক্ত রাখবো, না এর মধ্যে থেকেও আমি কিচ্ছু সাধন করব। তাই তোমাদের আমি ঋষভদেবের উদাহরণ দিলাম। তার পুত্রদের উনি কি 100 পুত্রকে তিনি কি জ্ঞান দান করেছিলেন, কি কথা বলেছিলেন। যে ওখানে উনি বলেছিলেন যে তোমরা সবাই এই যুগেতে ভগবানের সাধনা করো। ভগবানের সাধনার মাধ্যমে তোমরা আস্তে 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 ভগবত দর্শন করার মতো চক্ষু পাবে। আরেকজনের কথা তোমাকে বলছি, কে চেনো বলো? 5 বছর বয়সে কে গিয়ে বনে গিয়ে ভগবানের সাধনা করেছিল? ধ্রুব মহারাজ। 5 বছর বয়সে, তখনকার দিনে সম্ভব ছিল। আজকের যুগে তুমি বনে গেছে করতে পারবে? সম্ভব না। যে 5 বছর বয়সে করতে গেছে, ওইটুকু বয়সে, তাহলে তখন তো তোমরা পারবে না, তোমার তোমাকে সেটা সম্ভব না। তাহলে কি সম্ভব? যেটা সম্ভব সেটা হচ্ছে এই জড়জগতের মধ্যে থেকে, এই ভোগ লালসের মধ্যে থেকে, কামনা বাসনার মধ্যে থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাম জপ করতে হবে, নামের মধ্যে থাকতে হবে। তার জন্যই একটা সবচেয়ে বড় কিছু সাধন কি, 5 বছর বয়সে একটা বালক সে বনে গিয়ে না খেয়ে না দেয় সে ধ্রুব মহারাজ কি করছেন? না ভগবানের ধ্যান করছেন। তোমাকে তো অতটা করতে বলা হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে ঘরের মধ্যে থেকে শুধু ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে শিবকৃষ্ণ বাসা স্নান করে ভগবানের আরতি করে মালা জপ করো, মালা জপ করো। এটাতেই তোমরা সবাই করবো বলে প্রতিজ্ঞা করতে পারছো না। তো যাই হোক, এই শ্লোকে বারবার করে আমাদের এই কথা বলা হয়েছে যে কৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছেন তখন উনি আমাদের কি নির্দেশিকা দিয়ে গেছেন। উনি নির্দেশিকা দিয়ে গেছেন যে আমি এই ভগবত অবতারের গ্রন্থ অবতার ভগবতের মাধ্যমে তোমাদের সঙ্গে সবসময় থাকবো। তোমরা যারা সূর্য পুরাণ, এখানে পুরাণকে সঙ্গে তুলনা করা হয়েছে, সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবত পুরাণকে কি সঙ্গে তুলনা করা হয়েছে? সূর্য যেমন আলো দিয়ে অন্ধকারকে পরিপূর্ণভাবে দূরীভূত করে দেয়, এই ভগবত পুরাণ ভাগবতম তোমাকে সেই জ্ঞানের আলোক দিয়ে আর ধর্মের আলোক দিয়ে তোমার অন্ধকার পুরোপুরি দূর করে দেবে। আমাদের কাজ হচ্ছে শুধু একটু কিচ্ছু সাধনের মাধ্যমে সেই জায়গাটাকে গ্রহণ করা। তখনই ভগবান আমাদের অ্যাকসেপ্ট করবেন, তখনই ভগবান আমাদের নিজ ধামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো তোমরা যারা এখনো পর্যন্ত করতে পারছো না, প্রভুজিরা মাতাজিরা, এবং এই ক্লাসে রোজ আসছো, ভাগবতম শুনছো, খুব ভালো লাগছে। ওই দিন নিয়মিত ওই জন্য যে শ্লোকটা শুরু করেছিলাম, কি বলেছিলাম? নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভগবত সেবায়। নিত্য মানে কি? প্রতিদিন ভাগবত সেবা করতে পার, নিয়মিতভাবে ভগবত সেবা। এখানে ভগবতম সেবা মানে কি যে ভগবতের উপরে দুটো ফুল চড়ানো না, ভাগবতম পড়া। অনেকে ভাবে ঘরে ভাগবতম রেখে দুটো ফুল তুলসী চড়ালে আমার ভগবত সেবা হয়ে গেল, একদম না। নিত্য ভগবত সেবা ও নিত্য ভাগবতম করতে হবে। যারা তোমরা এই নিয়মিতভাবে নিত্য ভাগবত সেবা করবে তাদের মনের সমস্ত কালিমা দূরীভূত হবে। নষ্ট প্রায়শ অবদ্রেশু
নিত্যং ভগবত সেবায়। ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। যখন তোমার মনের সমস্ত কালিমা দূর হবে, তখন ভগবানের সঙ্গে তোমার একটা নৈষ্ঠিকী সম্পর্ক তৈরি হবে, যেটা কোনোদিন নষ্ট হবে না, দৃঢ় সম্পর্ক তৈরি হবে। তো আমাদের সকলের উচিত, শুধু তোমরাই করবে না, তোমরা তো সাহস করে হাত তুলতেই পারছো না, শুধু তোমরাই করবে না, তোমরা আরো সবাইকে এই আলোকে উদ্ভাসিত করো। এই জড়জগতে প্রত্যেকটা মানুষ কষ্টের মধ্যে আছে, ভীষণভাবে কষ্টের মধ্যে আছে। তার একমাত্র কারণ তার ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে। যখন এই ভগবানের সঙ্গে তুমি তোমার সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে পারবে, তখন তোমার জীবন অত্যন্ত সুখের হবে। এবং এই সুখ তুমি তোমার আর সবাইকে দাও, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা তোমার খুব 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 কাছে, তাদের সবাইকে এই জ্ঞানের আলোকে উদ্ভাসিত করো এবং তাদের মধ্যে এই ভগবত কথা সঞ্চার করো। তখন দেখবে তুমি তোমার নিজেরও ভালো হবে এবং পারিপার্শ্বিক যারা তোমার সঙ্গে আছে তাদেরও খুব ভালো হবে। এই ভালো হওয়াটাই আমাদের কাজ, ভালো তৈরি করাটাই আমাদের কাজ। আমরা যেমন তোমাকে শেখাচ্ছি মন্দিরে নিয়ে এসো রবিবার করে এসো, সবাই ভালো করে ভাগবত শোনো, জ্ঞান নাও। তোমাদের প্রত্যেকের কাজ হচ্ছে আরো 10 জনকে জ্ঞানের কথা বলা, যে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন কিন্তু ভাগবতমে আশ্রয় নিয়ে আছেন। ভাগবতম হচ্ছে সূর্যের মতো, সূর্য যেমন আলোর মাধ্যমে অন্ধকার দূরীভূত করে, ভাগবতম তেমনি সেই আলোকের মাধ্যমে আমাদের অন্ধকার দূরীভূত করে আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চার করে। এবং এই জ্ঞান যত তুমি যার যার মধ্যে দিতে পারবে, তোমার তত মঙ্গল হবে। প্রত্যেকের মধ্যে জ্ঞান দাও এবং জ্ঞানের মাধ্যমে তোমার নিজেকে তুমি উদ্ভাসিত করবে, আরো 10 জনের জীবন উদ্ভাসিত করবে। কিন্তু কিচ্ছু সাধন জরুরি, কিচ্ছু সাধন ছাড়া ভগবানকে অনুভব করা বোঝা যায় না। তুমি ভোগের মধ্যেও থাকবে আবার ভগবানকে নিয়েও থাকবে, বৃথা সময় নষ্ট করছো, একদম বৃথা সময় নষ্ট করছো। অনেকেই আছে এরকম, যা ধর্মের নাম করে শুধু ভোগ করতে চায়, ভোগবাসনা নিয়ে আছে, তাদের সময় বৃথা যাচ্ছে। কিচ্ছু সাধন ছাড়া এটা সম্ভব নয়। আমাদের প্রত্যেকে যারা ভগবত সন্ধে উন্নতি করেছে, তাদের প্রত্যেকের মধ্যে কিচ্ছু সাধন আছে, প্রচন্ড স্ট্রাগল করছে অনেক। আমি প্রত্যেককে চিনি যারা নিয়মিতভাবে গীতা ভাগবতম পড়ে, ষোলমালা জপ করে, প্রসাদম খায় এবং দীক্ষা নিয়েছে, তারা খুব 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 স্ট্রাগল করছে। এবং সেই স্ট্রাগলের মাধ্যমে আস্তে 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 ভগবান তাকে অ্যাকসেপ্ট করছে। ভগবান যাকে তাকে নিয়ে যায় না। যতক্ষণ পর্যন্ত না তোমার মনের কলুষতা দূর হচ্ছে, ভগবান তোমাকে একদম অ্যাকসেপ্ট করবে না। তুমি ভুলে যাওয়ার কথা ভগবানের কাছে। আর ভাবছো এই জড়জগতে থাকলে তোমার সবই সুখ আর সুখ, সময় ভালো যাচ্ছে বলে সুখ দেখছো, দিন সময় শেষ হবে সবই দুঃখ। এটা দুঃখালয়, এখানেতে দুঃখ ছাড়া কিচ্ছু আশা করো না। কোনো কোনো সময় সুখ আছে তো, যেমন পুরো জগৎটাই অন্ধকার, যখন সূর্য ওঠে মনে হয় আলো, এই পুরো জগৎটাই দুঃখে। কোনো সময় তোমার কাছে সুখ এসছে মানে সূর্য ওঠার মতো, যেই সূর্য ডুবে যাবে আবার অন্ধকার, সেই সুখ যখন চলে যাবে আবার দুঃখ। আলটিমেটলি তোমার সমস্ত কিছু দুঃখে পর্যবসিত হবেই হবে। তাই সবাই শুনতে যাও, মন দিয়ে 16 মালা জপ করো। ভোরবেলা 4টার সময়, এখন তো গ্রীষ্মকাল আসছে, এখন তো 4টার সময় ওঠা ইজি। 4টার সময় ওঠো ঘুম থেকে, উঠে স্নান করো, করে স্নান করে নয় বাড়িতে যদি আরতি করতে পারো করো, কিন্তু মন্দিরে এসো, মন্দিরে আরতিতে যোগদান করো, করে গিয়ে 16 মালা জপ মন্দিরে বসে করতে পারো, বাড়ি গিয়ে করতে পারো। কমপ্লিট করে তারপর অন্য কাজ করবে। এইটুকু কিছু সাধন করো প্রভুজি মাতাজির, আমি এতবার করে বলছি। তোমরা সবাই 4 জন মাত্র বলেছো মালা নি, তার মানে সবাই কাছে মালা আছে। মালা যখন এত জপ করো না কেন? তাহলে কেন 16 মালা জপ ওই দিন তো শেষ হবে না? ক ঘন্টা সময় লাগে 16 মালা জপ করতে? যারা করে তারা বলুন। 1 নাগারে বলতে 16 মালা করতে কতক্ষণ লাগে? পুরো 2 ঘন্টা সময় লাগে।
হ্যাঁ, একটু তাড়াতাড়ি করলে 2 ঘন্টা লাগে না, 2 ঘন্টা ধরে না, অ্যাভারেজ 2 ঘন্টা, অ্যাভারেজ 2 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টার সময় বেরোবে না বৌদি মাতাজিরা? কি বেরোবে না বেরোবে না? হাত তোলো। বেরোবে? সবাই তো হাত তুলছে, তুমি আগে হাত তুলেছো। হ্যাঁ, সকালবেলা হলে তারপর ও অনেক বেলা জব করে। হ্যাঁ বলো। না, বহুমূর্তে ঘুম থেকে উঠতে পারবে, বেশি কিছু কাজ নেই বহুমূর্তে। বহুমূর্তে কাজ হচ্ছে কেন? বহুমূর্তে বলো তো কখন বলো তো? সূর্যটা 1.5 ঘন্টা আগে। তুমি তো পাবে তো 2 সেকেন্ড, তারপর সকালে জব করে যাবে নাকি? সারাদিনে করলেই হবে। কিন্তু আমরা বলি যদি অন্য কাজ শুরুর আগে যদি সকালবেলা জবটা করে নাও, সেটা তোমার পক্ষে মঙ্গল। তারপরে যে সারাদিনে কি হবে কেউ জানে না। আমি আজকে কিছুক্ষণ আগে পর্যন্ত জানতাম যে আমাকে এখানে ক্লাসরুম আজকে 2টো বন্ধ, মাত্র এখানে আসা 5 মিনিট আগে জানলাম যে আমাকে 1:30টার সময় বেরিয়ে যেতে হবে এক জায়গায়। তো এই হচ্ছে ব্যাপার, মানে কখন কি আসবে না যদি বুঝতেই পারছো না। যে কোনো মুহূর্তে তোমার জীবনে পরিবর্তন আসতেই পারে। তাই জবটা ভোরবেলা সেরে নেওয়া ভালো। সেই জব যত তাড়াতাড়ি করে নেবে তত তাড়াতাড়ি ভালো জব। আর একটু কমপ্লিট জব। দেখো এইটা কিন্তু প্রভুপাদের প্রেসক্রাইব নীতি। প্রভুপাদ তার মন্দিরগুলোতে এই চালু করেছেন যে মঙ্গল আরতি শেষ হবে, সবাই জবে বসে যাবে, তখন ভগবানের ড্রেস চেঞ্জ হবে, মর্নিং সকালবেলার আরতির জন্য, 7টার সময় আরতির জন্য, দর্শন আরতির জন্য, তার মধ্যে সবাই জব সেরে নেবে। জানি গো জানি। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করলাম আজকে। এখন আমাদের সঙ্গে আজকে একটা বিশেষ অতিথি আছেন, তিনি এখন তোমাদের প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ।